হ্যাঁ, লিওন বলো। প্রসেসটা কি? এটার ওই যে হুইটস্টোন ব্রিজ ফর্মেনিয়া ই একটু করে জোরে আর কি বলতে মধ্যে হবে। দিয়ে ওই যে 10টা আছে আমি না। শুনি না। হ্যাঁ ভাইয়া, শোনা যায় না? আমি মাইক্রোফোন নাই তো, এই জন্য আমি শুনি কম। একটু জোরে বলো তুমি। ভাইয়া জোরে কেন? আমি তো নর্মালি কথা কইতেছি। জোরে মানে তুমি তোমার মানে ভয়েসটা একটু লাউড করো, তাইলে হবে। ও ভাইয়া, এখন কি শোনা যায়? হ্যাঁ, শুনতেছি, বলো। হ্যাঁ ভাই, এই যে এটারে আমি হুইটস্টোন ব্রিজ ফর্মেনিয়া পরে আর কি মধ্যে তো 10 থাকে, তাহলে 10 তো ক্যান্সেল আউট হয়ে যায়। গুড, তাইলে গুড। উপরের 4 আর 6 এই দুইটা আর কি সিরিজ, আর নিচের 8 আর 12 এই দুইটা সিরিজে পড়বে। পরে এই দুইটা যোগ কইরা আর এই দুইটা যোগ কইরা আর কি ইয়া কইরা দিব, প্যারালাল কইরা দিব। গুড, পরে গুড, 20/3 আসে। গুড। আচ্ছা রনক, বুঝছো কি হয়েছে বিষয়টা? হ্যাঁ ভাই, তো এই 10টা ক্যান্সেল আউট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হুইস্টন ব্রিজ, ঠিক আছে। ওয়েস্টার্ন ভিসা, হ্যাঁ। গতকালকে একদম শেষের অংশে আমি এটা দেখাইছিলাম। তো কি ব্যাপার, চার্জ হচ্ছে না কেন? তো দেখো, তাইলে এটাকে যদি একটু ঘোরাই ঘোরাই নিলে আমাদের এটা হুইস্টন ব্রিজ আমরা আগে শিওর হতে পারবো না, যদি আমাদের রেশিওটা সমান না হয় আর কি। আগে আমরা চেক করবো রেশিওটা আসলে সমান কিনা। যেমন এখানে 4, এটা 8, এটা 10, এটা হচ্ছে তোমার 6, এটা 12, এটা হচ্ছে বি। তো এভাবে আসলে লেখা যায় বিষয়টা, ঠিক আছে। তারপর দেখো, দেখি আমরা এই যে এটা আর এটা পি, এটা কিউ ছিল। হ্যাঁ, এটা ছিল আর, এটা ছিল আমাদের এস। তাহলে পি বাই কিউ, হ্যাঁ, এর মান কত দেখি আমরা। 4/6 বা 2/3। আর আর বাই এস, এর মান কত? 8/12। 4 2 8 3 4 12। তাহলে দেখো, পি বাই কিউ আর বাই এস এই কন্ডিশন ফুলফিল করছে না? দুইটাই আমাদের 2/3 আসতেছে। যেহেতু এই কন্ডিশন ফুলফিল করতেছে, তাহলে এখান দিয়ে এই মাঝখান দিয়ে কি যাবে? কারেন্ট ফ্লো হবে না, মানে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে সার্কিটটা কি দাঁড়াচ্ছে? সার্কিটটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। পরীক্ষা হলে কিন্তু এগুলাই দেই, ঠিক আছে, এগুলাই দেই। পরীক্ষা হলে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়, আর কিছু না। হয় সে ফুটছেন বিষ পড়ছে না, বা পড়লেও ভালো করে পড়ছে না আর কি। না পড়ার কারণে ম্যাথটা সলভ করতে পারতেছে না, কিন্তু আসলে কিন্তু সহজ বিষয়টা। এই দেখো, এই দুইটা হচ্ছে আমাদের সিরিজে আছে, এই দুইটা সিরিজে আছে। তাইলে আমাদের কি হবে? সিরিজে থাকলে 4 আর 6 যোগ করলে 10, আর 10 হবে। এটা হচ্ছে 8 আর 12 যোগ করলে হবে 20, ঠিক আছে। বি। এরপর হচ্ছে প্যারালালে আছে। তাহলে এ বি এর মাঝখানে কি হবে? গুণ হবে উপরে, আর নিচে হবে যোগ। তাহলে 200, নিচে হবে 30। তাহলে 20/3। বুঝছো রৌনক? হ্যাঁ ভাই, বুঝছি। এইগুলাই দিবে পরীক্ষা হলে, আর কিছু না। আচ্ছা, তাহলে আহ চট করে বলে দাও আরেকটা বিষয়।
দ্রুত করবে একদম। এখন এই দুইটার মধ্যে মধ্যবর্তী ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? ভাই আর আসে। আর আসে। হ্যাঁ হ্যাঁ ভাই, আর আসে। গুড। এটা আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর আসে। কিভাবে আসে রনক বলো। ভাই, আগে তো মানে জিনিসটা বের করে নিচ্ছে উইজডেন ব্রিজের সাথে মিলে নাকি, তারপর শুনে আপনার করছি, আপনার হচ্ছিল ওই দুইটা সিরিজে, তারপর প্যারালাল। গুড। আগে হচ্ছে তোমার কিন্তু ই করতে হবে যে পি বাই কিউ আর বাই এস, হ্যাঁ, এটা কিন্তু রেশিও চেক সেম চেক নাকি? করতে হবে। গুড। তাহলে আমরা আমাদের মোটামুটি হুইস্টন ব্রিজ এর জিনিসপাতিগুলো আমাদের করা হয়ে গিয়েছে। আমরা এখন মিটার ব্রিজের দিকে আগাবো আর কি। হ্যাঁ। তো এই টিউটোরিয়ালের একদম প্রথম দিকে আহ, যেখানে রাফি বা রৌনক কেউ ছিল না, ওরা ছিল। রাফি, সরি, লিওন বা রৌনক কেউ ছিল না, রাফি, রাইনাল, নাবিল ওরা ছিল আর কি। তো ও ও তখন আমি আর কি আহ, দেখাইছিলাম যে আহ, উম, এটা তোমরা হয়তো জানো, আর সমানুপাতিক যে এল, তাই না? আর সমানুপাতিক 1/a। এখান থেকে যে দুইটা থেকে সূত্র আসে আর কি, আর সমানুপাতিক L/a, বা এখান থেকে আসে L/a। মানে রেজিস্ট্যান্স হচ্ছে তোমার লেন্থের সমানুপাতিক, এরিয়ার হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক, আর হচ্ছে তোমার এই সূত্রটা আসে আর কি। হ্যাঁ। আর এটাকে বলা হয় রিলেটিভ রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? এই সূত্র কি জানো না? ছোটবেলার সূত্র আর কি। হ্যাঁ ভাই জানি। মানে লেন্থ বাড়লে হচ্ছে তোমার কি বাড়ে? রেজিস্ট্যান্স বাড়ে। লেন্থ কমলে রেজিস্ট্যান্স কমে। তোমার হচ্ছে ক্রস সেকশন হচ্ছে তোমার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমে যায়, আর যদি বেড়ে যায় এগুলো আমি দেখাইছি আর কি একদম। এগুলো দিয়ে অনেকগুলো ম্যাথও আসে, এগুলো আমি দেখাইছিলাম। আহ, তোমরা চাইলে লেকচার 1, 2, হ্যাঁ, এগুলো একটু দেখে রিভাইজ করতে পারো, বা 3। তো দেখো, মনে করো এটার এটা হচ্ছে তোমার করো 100 সেন্টিমিটার, হ্যাঁ। আর এটার হচ্ছে তোমার রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম। তো এটাকে আমরা যদি কাটি, কেটে যদি ছোট টুকরায় রূপান্তর করি, ছোট টুকরায় রূপান্তর করে যদি মনে করো দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার 3/1 ভাগ করি একটা, আর একটা হচ্ছে তোমার, সরি, 4/1 ভাগ করি, আর একটা হচ্ছে তোমার 3/4 ভাগ করি। মানে হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার 25 সেন্টিমিটার করতেছি, আর একটা হচ্ছে তোমার 75 সেন্টিমিটার করতেছি। হ্যাঁ। তাহলে এই যে উপরেরটা, যেটা 100 সেন্টিমিটারের আমাদের ছিল, তারটা ছিল, এটা হচ্ছে, একটা হচ্ছে তোমার 4/1 ভাগ হচ্ছে আমার কি করছি, লেন্থ, আর 4/3 ভাগ লেন্থ। তাহলে এটার দেখবা এটার হচ্ছে রেজিস্ট্যান্স 1 ওহম আসতেছে, এটার রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম আসতেছে। কারণ দুইটা রেজিস্ট্যান্স মিলেই আমাদের কি হবে, 4 ওহম হবে আর কি। বুঝছো? এভাবে ইকুইভ্যালেন্ট আকারে কি হবে, ডিভাইড হয়ে যাবে আর কি বিষয়গুলো। বুঝতে পারছো? তো জি ভাই, বুঝতে পারছি। মিটার ব্রিজটা অনেকটা এইভাবেই কাজ করবে আর কি। তো মিটার ব্রিজে আমরা কি করব? মিটার ব্রিজে হচ্ছে আমরা 100 মিটারের একটা তার নিব। হুম। এটার পুরোটা দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, অথবা 1 মিটারের একটা হচ্ছে আমরা কি নিব, একটা ওয়্যার নিব। এই ওয়্যার এই ওয়্যারের আমরা দুইটা প্রান্ত তৈরি করব। একটা প্রান্ত মনে করো পি, একটা প্রান্ত কিউ। ঠিক আছে? এটাকে
আমরা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্সের মাধ্যমে সংযুক্ত করব, মনে করো আর এটা হচ্ছে এস, এই জন্য একটা হুইস্টন ব্রিজের মতো, ঠিক আছে। আর এমন ভাবে এখানে সেটিং করব একটা পয়েন্ট, এই পয়েন্টের সাথে, যাতে করে এখানকার রিডিংটা কি হবে, শূন্য হবে। মানে আইজির ভ্যালু যাতে শূন্য হয় এবং ওভাবে আমরা পয়েন্টটা রিডিং করবো, মানে ভাগ করবো আর কি, ঠিক আছে। তাহলে ধরো এই যে পয়েন্ট, এই পয়েন্ট এই প্রান্ত থেকে যদি এল সেন্টিমিটার দূরে থাকে, ধরে নিলাম, তাহলে এই প্রান্ত থেকে কত হবে, এই প্রান্ত থেকে হচ্ছে তোমার 100 - L হবে না? এটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এই যে এপিটা, এপিটাকে আমরা সমানুপাতিক কি ধরতে পারি, এল ধরতে পারি, লেন্থের সমানুপাতিক ধরতে পারি। এপিটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, কিউটা কিন্তু একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স কার সমানুপাতিক ধরতে পারি, 100 - L ধরতে পারি, বুঝছো। যদি আইজি জিরো থাকে, তাহলে আমরা কি জানি, আহ ই অনুসারে, হুইস্টন ব্রিজ অনুসারে, P/Q ইকুয়াল টু R/S না? তো পি আর কিউ এর পরিবর্তে তাহলে আমরা কি লিখবো, এল 100 - L ইকুয়াল টু R/S। এইটাই হচ্ছে তোমার হুইস্টন ব্রিজের সূত্র। পি আর কিউ এর পরিবর্তে আমরা এল 100/L লিখবো আর কি, আর কিছু না। বুঝতে পারছো হুইস্টন ব্রিজ জিনিসটা কি, মানে হুইস্টন ব্রিজ দিয়ে কিভাবে হচ্ছে জি আমরা ভাইয়া। মিটার ব্রিজটা দেখলাম। জাস্ট এখানে ওই যে তোমার এই জি যে ভাইয়া আহ, বুঝি। এই এই কনসেপ্টটা ইউজ করছি আর কি, আর কিছু না। যে রেজিস্ট্যান্স হচ্ছে তোমার লেন্থের যে সমানুপাতিক বা প্রপোর্শন, এই কনসেপ্টটা আমরা ইউজ করছি, আর কিছু না। আচ্ছা, আমি মিটার ব্রিজের দিয়া কি মেথড গুলো আসতে পারে, এগুলো আমরা একটু চেক করি। দেখো এখানে আমি বলে দিচ্ছি, ইংলিশে বলে দিচ্ছি, যে মিটার ব্রিজের হচ্ছে তোমার যে রাইট, হ্যাঁ, টপ রাইট যেটা আছে, টপ রাইট থেকে 100 ওহম রোধ আসে, মানে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, তাই না? তো এখানে হচ্ছে দেখো 100 ওহম রোধ সংযুক্ত আছে, আর লেফটে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আননোন, অজ্ঞাত। ও ডান প্রান্ত থেকে হচ্ছে তোমার যে সাম্য রোধ, মানে মানে সাম্য পয়েন্ট, যে এখানে যে এই পয়েন্ট যে পাইছি, এই পয়েন্টের ডিস্টেন্স কত, 52.8 সেন্টিমিটার, মানে যেটা 85 সেন্টিমিটার। তাহলে এখানকার কত হবে, মানে এখান থেকে আমরা দেখো এখানে যে 100 - L ইকুয়াল টু, যদি দেখছে 52.85, তাহলে এল হবে 100 - 52.85, তাই না? তাহলে মেবি 47.15 আসে এল। এল এর মানও আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 47.15, ঠিক আছে। এখন জাস্ট আর এর মানটা বের করবো আর কি, আর কিছু না। কোশ্চেনটাকে বুঝছো সবাই? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তাহলে 47.15 আর 100, আর নিচে হবে 52.85। তো এখানে হচ্ছে আর এর ভ্যালু, আর এর ভ্যালু কত আসে, হ্যাঁ, 89.248। 89.348। 248। 248। ও 248, টু, আচ্ছা টু লিখছি, 89.2 আমাকে ওহম। তাহলে তো আশা করি বুঝছো নাকি? আচ্ছা, তো আমাদের হচ্ছে মিটার মিটার ব্রিজের আর কোনো কোনো আহ, মানে অ্যাডভান্স কোনো ম্যাথ নাই, এগুলাই আসে।
জাস্ট থিওরিটা ভালো করে একটু বুঝবা, প্লাস হচ্ছে ম্যাথগুলো করবা, আর কিছু না। তো আমাদের টপিক প্রায় শেষের দিকে, এখন টুকটাক কিছু টপিক আছে যেগুলো ছোট ক্লাসে পড়ার কথা, তারপরে একটু রিকল করি আমি। যেমন কয় মিনিট আছে? 2 মিনিট আছে, পড়া যাবে। হ্যাঁ ভাই, বানাই দিছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে যেমন আমরা জানি ভি ইকুয়াল টু কি আই আর, তাই না? তো আরেকটা আমরা জানি না, কিউ ইকুয়াল টু আই টি, জানি? হ্যাঁ ভাই, জানি। এটা আসলে মানে কি বোঝায় একটু বলো তো এই সূত্র দ্বারা, রনক বলো। না ভাই, তেমন শিওর না। এটা হচ্ছে মনে করো 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে হচ্ছে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, ওটাই হচ্ছে তোমার হচ্ছে টোটাল চার্জ। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কিউ। আচ্ছা, তো দেখো, আমরা ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ এই কিন্তু সূত্র আমরা জানি। অর্থাৎ 1 কুলম্ব চার্জকে, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিতে যে পরিমাণ আমাদের ভোল্টেজ পার্থক্য আহ, দরকার হয়, ওটাই হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, অথবা কিউ কুলম্ব চার্জকে, 1 কুলম্ব না ধরে যদি বলো কিউ কুলম্ব চার্জকে যদি তড়িৎ ক্ষেত্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিতে তোমার যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই হচ্ছে আমাদের কি কাজ, তড়িৎ ক্ষেত্রের কাজ। মানে সোজা কথা ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভি কিউ লিখতে পারি। এই সূত্র কি জানো? হ্যাঁ ভাই জানি তো, এটা তো ক্লাস 10 এর সূত্র সবগুলাই। তো ভি ইকুয়াল টু মানে কিউ ইকুয়াল টু আইটি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি আইটি। তাহলে এই একটা আমরা কি সূত্র জানলাম, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ একটা সূত্র, হ্যাঁ, অথবা ডাব্লিউ ইকুয়াল টু ভি আইটি একটা আমাদের সূত্র। এগুলো ছোটবেলায় পড়া। আবার আই ইকুয়াল টু আমরা কি জানি, ভি বাই আর। এটা যদি এখানে বসাই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমাদের কি ভি, এই আই এর পরিবর্তে ভি বাই আর লিখতে পারি আমরা টি, অথবা ভি স্কোয়ার বাই আর টি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমাদের কি, আর একটা সূত্র পাইলাম, ভি স্কোয়ার টি বাই আর। তো এখানে ভি ইকুয়াল টু আই আর যদি বসাই দিই, তাহলে দেখো আর একটা সূত্র পাইতেছি আমরা, ডাব্লিউ ইকুয়াল টু আই আর আই টি, মানে আর স্কোয়ার আর টি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে কখন কোন সূত্র ইউজ করবা, হিসাব বুঝে ইউজ করবো আমরা। যখন যে ডাটা থাকে, ভোল্টেজ আর কুলম্ব যদি ডাটা থাকে, তাহলে আমরা এই সূত্র ইউজ করবো। তারপরে হচ্ছে ভোল্টেজ, হ্যাঁ, তোমার এম্পিয়ার সেকেন্ড থাকলে এই সূত্র ইউজ করবো। এই সূত্র ইউজ করবো যখন আমাদের এম্পিয়ার নাই, শুধুমাত্র ভোল্টেজ আছে, টাইম আছে, রেজিস্ট্যান্স আছে, তখন ইউজ করবো।
এখানে হচ্ছে তোমার এম্পিয়ার আছে, রেজিস্ট্যান্স আছে, টাইম আছে, তখন ইউজ করব। মানে যখন যে সূত্রটা লাগতেছে আমরা ওই সূত্রটা ইউজ করব, কিন্তু সবগুলো সূত্র মাথায় তোমার থাকতে হবে। ঠিক আছে? তো তো এটা হচ্ছে তোমার কি কাজের সূত্র। হ্যাঁ, একটা সার্কিটের তো তোমার যে কাজ বা ওয়ার্ক, তার সূত্র। আর হচ্ছে পাওয়ারের সূত্র আমরা এখন দেখবো। পাওয়ারের সূত্র কিন্তু সহজ। কাজের সূত্র পারলে পাওয়ারের সূত্র আমরা জানি, পি ইকুয়াল টু ডাব্লিউ/টি। জাস্ট টি গুলো বাদ দিয়ে দিব। তো এই সূত্র যদি টি বাদ দেই, পি ইকুয়াল টু কি আসবে? ভিআই আসবে। ঠিক আছে? এই সূত্র টি বাদ দিলে কি আসবে? তোমার বি² বাই আর আসবে। ঠিক আছে? এই সূত্র টি বাদ দিলে কি হবে? আই² আর আসবে। এগুলো হচ্ছে কিসের সূত্র? ক্ষমতা বা পাওয়ারের সূত্র। এগুলা মেবি আগে দেখার কথা, না দেখে থাকলে একটু বলো, আমি আবার বুঝাই দিই। লিওন, রনক, না দেখে থাকলে আমি আবার বুঝাই দেবো। হ্যাঁ, বুঝছি। গুড, বোঝাই ভালো। আচ্ছা, তো আমরা এখন এগুলা দিয়ে কিছু ম্যাথ করব। আচ্ছা বলো তো, মানে এখান দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, এখান দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, কারেন্ট ফ্লো বাদ দিয়ে। কোন সূত্র আমি ইউজ করবো? মানে কারেন্ট ফ্লো বের করবো না আমি, সরাসরি ভোল্টেজ ড্রপটা বের করে ফেলবো। ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবো। এতক্ষণ টাইম লাগলো কেন? মনে করো এই যে এটা দিয়ে হচ্ছে আমি ভোল্টেজ মানে ভোল্টেজ ড্রপটা বের করব। তাহলে কি উপরে হবে 7, নিচে হবে 7+3, ইন্টু টোটাল ভোল্টেজ কত? 20। এরা সিরিজে আছে না? সিরিজে থাকলে অবশ্যই ভোল্টেজ ড্রপ হবে, কারেন্ট ফ্লো সেম হবে। আমি কি একাই বুঝতেছি না তোমরা বুঝতেছো? না না ভাই, বুঝতেছি ভাই। জি ভাইয়া বুঝতেছি। দেখো 14 ভোল্ট 6 ভোল্ট, এটা যদি আমরা সিম্পল ভাবে করি, মনে করো যদি টোটাল রেজিস্ট্যান্স মানে কারেন্ট বের করি 20 ভাগ, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? 7+3, 2 এম্পিয়ার। তো যদি আমরা এখন আবার সেম ভাবে বের করি বি7, হ্যাঁ, এখান থেকে হচ্ছে তোমার 2 এম্পিয়ার যাচ্ছে, এখানে 2 এম্পিয়ার যাচ্ছে আমাদের কারেন্ট। তাহলে 2 × 7, 14 ভোল্ট। বি3, 2 × 3, 6 ভোল্ট। একই তোমার আনসার আসছে আমাদের। ঠিক আছে? বোঝা গেছে? জি তো ভাই। কোশ্চেন আসতে পারে তোমার হচ্ছে তোমার প্রথম হচ্ছে তোমার কারেন্ট বের করো, তারপরে আসতে পারে এরকম যে ভোল্টেজ বের করো, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ করে বের করো। এগুলো আসতে পারে। অথবা আসতে পারে তোমার হচ্ছে তোমার ওয়ার্ক, ই পাওয়ার বের করো। যেমন এটাতে পাওয়ার কত হবে। তাহলে এখানে আমাদের কি কি ডাটা আছে? এখানে ডাটা আছে আমাদের কি, বলো। এখানে আমাদের ভোল্টেজ আছে, এটার ভোল্টেজ আছে, রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ। তো
এই 14, এটা হচ্ছে ভোল্টেজ। রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 7। পি ইকুয়াল টু কি? পি ইকুয়াল টু দেখো বি স্কোয়ার বাই বি আর। স্কোয়ার আর দিয়ে করলে হবে। হ্যাঁ, বি স্কোয়ার বাই আর, বা ওগুলো তো করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো বি স্কোয়ার আর কত আসতেছে আমাদের? এটার ভি মানে কি? ভি 7 স্কোয়ার, সরি, ভি 7 স্কোয়ার আর 7। ভি 7 এর মান কত? 14 স্কোয়ার বাই আর 7 হচ্ছে তোমার 7 ইকুয়াল টু এটা আসবে পি 3, পি 3 স্কোয়ার আর 3, 6 স্কোয়ার বাই 3। কত আসে এগুলো দেখো তো একটু। প্রথমটা হচ্ছে 28। 28 ওয়াট। আর এই চারটা 12। 12 ওয়াট। আচ্ছা, তাহলে টোটাল পি কত আসে? পি 7 প্লাস পি 3, 28 ওয়াট প্লাস 12 ওয়াট, 40 ওয়াট আসে। দেখো এই যে আমরা হচ্ছে আলাদা আলাদা বের করলাম না, 7 এর জন্য বের করলাম, তারপর 3 এর জন্য বের করলাম। এটা যদি আমরা টোটাল রেজিস্ট্যান্স দিয়ে বের করি, টোটাল ভোল্টেজ দিয়ে বের করি, তাহলে দেখবো সেম ইয়ার্স আছে। মানে পি টোটাল ইকুয়াল টু ভি টোটাল স্কোয়ার আর টোটাল। আর টোটাল মান কত? আর টোটাল মান হচ্ছে তোমার 10। বি টোটাল স্কোয়ার হচ্ছে 20 স্কোয়ার, এটা 40 আসার কথা। 20 × 20/10, 2, হ্যাঁ 40 ওয়াটই আসতেছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। তো আমরা আহ, একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে তোমার কি, এই যে এটা কি সিরিজে ছিল, এই জন্য যোগ করে দিলাম, যোগ করে দিয়ে হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে পারি। তাহলে সিরিজের ক্ষেত্রে আমাদের কি আসবে? হুম, ইকুইভ্যালেন্ট পাওয়ার বা তুল্য ক্ষমতা কি আসতেছে আমাদের? যোগ করে দিলে আমাদের ক্ষমতা আসতেছে, মনে করো ডট 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 ডট, এটা হচ্ছে R1 ধরলাম, R2 ধরলাম, Rn ধরলাম, P1 ধরলাম, P2 ধরলাম, Pn ধরলাম। তাইলে আর ইকুইভ্যালেন্ট আমাদের যেমন কি ছিল, R1 R2 যোগ 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 R⁴ ছিল না? ঠিক একইভাবে হচ্ছে তোমার পাওয়ারের ইকুইভ্যালেন্টও আসবে আমাদের কি, P1 প্লাস P2 প্লাস ডট 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 P⁴ এরকম আলাদা বের করার আমাদের কোনো দরকার নেই। ঠিক আছে। আমাদের টোটাল রেজিস্ট্যান্স বের করবো, টোটাল হচ্ছে আমাদের ভোল্টেজ বের করবো, তারপর হচ্ছে আমাদের বের করতে পারবো, অথবা কারেন্ট ভোল্টেজ যে রীতি বের করার সমস্যা নেই। যা করবো টোটাল করবো আর কি। যদি না তোমাদের প্রশ্নে বলে দেয় এটার জন্য কত, মানে এই তোমার আহ রেজিস্ট্যান্সের জন্য কত পাওয়ার আসতেছে, এটা যদি কোশ্চেনে বলে দেয় তখন তো তোমার আলাদা করে বের করতেই হবে। আর যদি বলে দেয় টোটালটা কত, তাহলে আলাদা আলাদা বের করার দরকার নেই, সরাসরি তোমরা কি টোটাল রেজিস্ট্যান্স বের করবা, টোটাল হচ্ছে তোমার ভোল্টেজ বের করবা, নাহলে তোমার কারেন্ট বের করবা। বুঝছো বিষয়টা? আর প্যারালাল ক্ষেত্রে কি হবে? প্যারালাল ক্ষেত্রেও আমাদের রেজিস্ট্যান্সের মতোই কাজ করবে। P1 P2 P3, 1/P equivalent, 1/P1, 1/P2, dot 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 1/P⁴
বোঝা গেছে? বুঝতে কি পেরেছো? মানে প্যারালাল, প্যারালাল হয়ে যাবে। হ্যাঁ, প্যারালাল ক্ষেত্রে হচ্ছে প্যারালালের মতোই হবে আর কি। ও, বুঝতে পারছি। উম, আচ্ছা, তোমাদের একটা কমন টাইপের ম্যাথ আসে। হিটার জাতীয় কিছু ম্যাথ আসে তোমাদের। ধরো একটা হিটার, হিটারের কুণ্ডলী মনে করো এটা। এদিক দিয়ে তার আছে, তার দিয়ে হচ্ছে প্লাগ ইন করছি আমরা। আর হিটারের পানি হচ্ছে এটা। যেমন এই গরমের দিনে তোমরা হয়তো প্রচুর আমরা হিটার ইউজ করি, যাদের বাসা বাড়িতে গ্যাসের চুলা নাই আর কি। তো হিটারটা আসলে কিভাবে কাজ করে? তো এদিক দিয়ে কারেন্ট যায়, কারেন্ট যায় কাজ করে। কারেন্ট আমরা একটু আগে দেখলাম, ডাব্লিউ ইকুয়াল টু কি জানি দেখলাম, বি স্কোয়ার বাই আর টি, অথবা আই স্কোয়ার আর টি, অথবা ভি আই টি। তো কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি, যে থিওরেম, ওই থিওরেম অনুসারে কি, যে যে কাজটা, মানে কারেন্ট যে কাজটা ছাড়তেছে, ওয়াটার সেটা গ্রহণ করতেছে আর কি। ঠিক আছে? অর্থাৎ কারেন্ট ছাড়তেছে হচ্ছে ডাব্লিউ, ওয়াটার উত্তপ্ত হইতেছে আর কি, এইচ। তাহলে সেটা হচ্ছে এইচটা কি হবে, এম এস ডেল থিটা। আর যদি মনে করি এখানে ভোল্টেজ দিলাম, রেজিস্ট্যান্স দিলাম, তাহলে এটা ইউজ হবে। আর যদি কারেন্ট দিলাম, রেজিস্ট্যান্স, এটা ইউজ হবে। ভোল্টেজ আর তোমার কারেন্ট দিলাম, তাহলে এটা ইউজ হবে আর কি, যেটা ইউজ করা যায়, এম এস ডেল থিটা আর কি। এম এস ডেল থিটার সূত্র কি দেখছো আগে? জি ভাই দেখছি। তো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করার মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখো, 50 রোধের ভেতর দিয়ে 2 এম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড ধরে চলছে। তাইলে এখানকার যে রেজিস্ট্যান্সটা বলে দিচ্ছে আমাদের কত, 50 ওহম। ঠিক আছে? আর কারেন্ট ফ্লো হচ্ছে আই, 2 এম্পিয়ার। আর টাইম হচ্ছে তোমার 100 সেকেন্ড ধরে কারেন্ট ই ফ্লো হচ্ছে আর কি। তোমার 100 সেকেন্ড ধরে হচ্ছে তোমার কারেন্ট ফ্লো হচ্ছে। আর এখানকার যে তোমার পানির টেম্পারেচার আগে ছিল হচ্ছে তোমার, মানে ইনিশিয়াল টেম্পারেচার ছিল, ইনিশিয়াল টেম্পারেচার ছিল 0 ডিগ্রি। আর ফাইনাল কত হয়েছে, ফাইনাল টেম্পারেচার হচ্ছে তোমার কত, 100 ডিগ্রি হয়েছে। ঠিক আছে? তাহলে ডেল থিতা, মানে তোমার থিতার পরিবর্তন কত হয়েছে, 100 - 0, মানে 100 ডিগ্রি পরিবর্তন হয়েছে পানির তাপমাত্রা। প্রথমে 0 ছিল, পরে 100 হয়ে গেছে আর কি। ঠিক আছে? তো আর আমরা জানি পানির আপেক্ষিক যে আপেক্ষিক তাপমাত্রা, সেটা হচ্ছে তোমার 4200 হুম জুল পার কেজি পার কেলভিন আর কি। তো বলছে যে কতটুকু পানি হচ্ছে এরকম 0 থেকে 100 ডিগ্রি হয়ে যাবে আর কি, মানে এম এর মানটা দেওয়া নাই আমাদের। কোশ্চেনটা বুঝছো? রনক, লিওন, কোশ্চেন বুঝছো? জি জি ভাই, ভাই বুঝতে বুঝছি। পারছি। ভাই এম এর মান আসে 0.0476। হ্যাঁ এরকমই আছে। ও, রনক বুঝছো কিনা বলো। হ্যাঁ ভাই বুঝছি। গুড। আচ্ছা, তাইলে লিওন তো করে ফেলছে, আমরা একটু দেখি। ডাব্লিউ ইকুয়াল টু এইচ, মানে যতটুকু কাজ করবে হিটারটা, ততটুকু পানি তাপমাত্রা চেঞ্জ হবে আর কি, মানে পানিও কাজ করবে আর কি। তাহলে এখানে কি কি ডাটা দেওয়া আছে?
আই দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে অবশ্যই আই স্কোয়ার আর টি হবে, আর এম এস ডেল থিটা হবে। তাইলে আই এর মান কত? 2 স্কোয়ার, এটা হচ্ছে 50, 50 সঠিক তো হয় নাই, 50, টি এর মান হচ্ছে 100 সেকেন্ড, এম এর ভ্যালু আমরা বের করব, এটা হচ্ছে তোমার 4200, আর ডেল থিটার মান হচ্ছে আমাদের 100। তো এখান থেকে এম এর ভ্যালু লিয়ঞ্জনে কত বললা, কত আসছে? 0. জিরো জিরো পয়েন্ট পয়েন্ট জিরো জিরো ফোর ফোর সেভেন সিক্স 0.04 সেভেন সিক্স 76 কেজি। ঠিক আছে, তো এই ম্যাথ গুলো এরকম টাইপের আসে, মনে করো শুধু এখানে যে টেম্পারেচার দেওয়া হবে এরকম না, আরো অনেক কিছু দেখ কাজগুলো হতে পারে আর কি। ঠিক আছে, যেমন আমি একটা ম্যাথ দিই, তোমার ম্যাথটা একটু দুজনে করো। তা আমি একটু পোজ দিই। রনক, বুঝছো তোমার মানে সমস্যাটা হয়েছে? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, পরে আমি একটা পড়ো। এটা দ্বারা কি বুঝো? দুটি তারের হচ্ছে তোমার উপাদান হচ্ছে আমাদের সেম। উপাদান সেম বলতে তোমাদের সবসময় মনে রাখবে ডেনসিটি সেম। ঠিক আছে, মনে করো দুইটা তার, একটা 0.1, একটা 0.2, দুইটার উপাদানই হচ্ছে আমাদের সেম। ভর সমান, মানে m1 = m2, এটাও সমান। ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্য একটি আরেকটার 4 গুণ। তো আমরা ধরিয়েছি L1 হচ্ছে বড় L2 থেকে, তাই L1 কি হবে? 4L2। ঠিক আছে, এটা একটা ধরে নেই আর কি। প্রতি প্রতিটি তারের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, বিভব পার্থক্য সমান, তাহলে হচ্ছে তোমার V1 = V2। ঠিক আছে, তার দুটির উৎপন্ন তাপের অনুপাত বের করব। আচ্ছা, অনুপাত বের করো। তাহলে দেখো আমরা হচ্ছে যদি এইচ আর H2, আমরা ডাব্লিউ অথবা এইচ, এটা উৎপন্ন তাপ B²/RT লিখতে পারি না? এখন কোশ্চেন হলো আমি এখানে আর কেন ইউজ করছি, আমি এম্পিয়ার কেন নিয়ে আসি নাই, মানে আই কেন নিয়ে আসি নাই, এটা কোশ্চেন হতে পারে। দেখো এখানে কিন্তু আমাদের বলে দিছে দৈর্ঘ্য, বলছে লেন্থ। ঠিক আছে, লেন্থের কথা বলছে, তারপরে হচ্ছে তোমার ভরের কথা বলছে, উপাদানের কথা বলছে, এই জন্য হচ্ছে আমি বুদ্ধি করে হচ্ছে রেজিস্ট্যান্সটা নিয়ে আসছি, কারণ এর সাথে একটা সূত্র আছে আমাদের। সূত্রটা কি? আর এই সূত্রটা হচ্ছে আমাদের ওই যে R = ρL/A, এই যে সূত্রটা। ঠিক আছে, এখানে দেখো এ আছে, এল আছে, এই জিনিসগুলো আছে, যেগুলো কোশ্চেনে কিন্তু আমাদের দেওয়া আছে, যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। এর কারেন্ট এর সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য আমি এই সূত্রটা নিয়ে আসছি। আর ভোল্টেজটা নিয়ে আসছি কেন? ভোল্টেজটা নিয়ে আসছে কারণ ওই যে বিভব পার্থক্য কথা বলেই দিছে আর কি, দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্টেজ বলে দিছে, এই জন্য নিয়ে আসছি। তাহলে এই সূত্র কেন ইউজ করতেছি বুঝছো তো তোমরা? হ্যাঁ ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া বুঝছি। এটা টিটি কাটা, তাহলে V1² × R2/R1। এখানে দেখো, এখানে হচ্ছে তোমার আহ ভোল্টেজও কিন্তু আমাদের সেম, তাহলে এটা কাটা, তাহলে কি হইলো? R2/R1। তাহলে আমরা কি লিখতে পারি? H1/H2 equal to R2/R1।
তো আবার এখানে আমরা কি লিখতে পারি, রো 2 L2 A2 রো 1 L1 A1। তো রো 2 L1 L2 A2 A1 রো 1 L1। তো উপাদান যেহেতু সেম, তাহলে রো 1 রো 2 আমাদের সেম। তো এটাও কাটাকাটি চলে যাচ্ছে আমাদের। তাহলে থাকলো কি দেখো, H1 H2। আবার L2-র পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো, L2-র পরিবর্তে আমরা মানে L1-এর পরিবর্তে হচ্ছে 4L2 লিখতে পারি। তাইলে এই যে L1-এর পরিবর্তে আমরা লিখব 4L1 L1 A1 A2। তো L1 L1 কাটা, তাহলে H1 H2 1/4 A1 A2। এটা বুঝছো যতটুকু লিখছি? রনক, জি ভাই বুঝছি। শুনি নাই রনক। জি ভাই বুঝছি এটা। আচ্ছা, তো A1 A2 এটা কিন্তু কোনো ডাটা দেওয়া নাই। এই কোশ্চেনে হচ্ছে A1 কোনো ডাটা দেওয়া নাই, ঠিক আছে। কিন্তু এখানে শুধু বলছে যে ভর সমান, মানে দুইটা তারের হচ্ছে তোমার কি ভর সমান। তো এই ডাটা দেওয়া আছে। তো ভর সমান দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। সেটা কি, এটা হচ্ছে তোমার, আমরা হচ্ছে M1 = M2 লিখতে পারি, হ্যাঁ। তো এখান থেকে আমরা হচ্ছে রো 1 V1 = রো 2 V2 লিখতে পারি। এই ভি কিন্তু ভলিউম, ভোল্টেজ না, ঠিক আছে, প্যাচ লাগায় না। তাই V1 = V2। তো যেহেতু এরা মানে তারগুলা অনেক সময় সিলিন্ডারের মতো হয়, তাহলে এরিয়ার সাথে আমরা যদি লেন্থ গুণ করি তাহলে আমরা কি পাই, ভলিউম পাই। এটুকু তো বুঝছো নাকি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে দেখো A1/A2 = L2/L1, ঠিক আছে। তো L1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 4L2 লিখতে পারি, L2। অথবা তাহলে A1/A2 এখানে কি আসতেছে আমাদের, কাটি করলে 1/4। তাই এটার পরিবর্তে আমাদের কি আসবে, 1/4 আসবে। তাহলে H1 H2 = 1/4, এটা 1/4 মানে 1/16। তাহলে H1 কি, H2-র 1/16। মানে হচ্ছে তোমার, আমরা কি লিখতে পারি, H1 যে তার আর H2 যে তারটা আছে, এর রেশিও কত হতে পারে, 1/16। H1 রেশিও 1:16। অর্থাৎ দ্বিতীয় যে তারটা আছে, দ্বিতীয় তারটা হচ্ছে তোমার বেশি হিট অ্যাবজর্ব করবে আর কি, প্রথম তারের তুলনায়। ম্যাথটা কি বুঝছো? এবং এই ম্যাথটা কিন্তু আসার মতো। এই পোলাপান ম্যাথ বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি ভাই বুঝছি। না বুঝলে বলো, কোনো অসুবিধা না, বুঝো নাই বুঝাই দিই। আচ্ছা শোনো, তো এই যে আগের যে ম্যাথগুলো আমরা করছি,
হ্যাঁ, এখানে কাজ শক্তি উপপাদ্য একদম সরাসরি আমরা দিয়ে দিছি এই ম্যাথগুলোতে। এই ম্যাথগুলোতে সবসময় সরাসরি কাজ শক্তি উপপাদ্য আমরা মানে ডাব্লিউ ইকুয়াল টু এইচ লিখে ফেলছি আর কি। মানে এখানে কোনো লস হয় নাই, যা হচ্ছে কুণ্ডলী কাজ করছে আর কি, মানে এটার যে কাজ করছে ওইটাই হচ্ছে তোমার তাপ শক্তিতে রূপান্তর হয়েছে আর কি। মানে ইলেকট্রিক এনার্জি ইকুয়াল টু কি লিখছি, হিট এনার্জি, হুম, বা থার্মাল এনার্জি, এখানে সব। কিন্তু বাস্তবে তো এরকম হয় না, বাস্তবে তো কিছু লস হয় তাই না? এফিসিয়েন্সি তো 100% হয় না, কিছু তো লস হয়। তো এখানে যদি কোশ্চেন কিছু বলে দেওয়া নাই, তো আমরা এই জন্য সরাসরি আমরা ধরবো ডাব্লিউ ইকুয়াল টু এইচ, ঠিক আছে? কিন্তু নিচের যে কোশ্চেনটা মাত্র দিলাম, এখানে আসলে বলে দেওয়া আছে যে কিছু পরিমাণ আসলে লস হয়। মানে আমি মাত্র তোমরা জয়েন হওয়ার আগে আমি এই কোশ্চেনটা লিখছি আর কি। দেখো, এখানে দিচ্ছে আর কি, একটা বৈদ্যুতিক কেটলিতে 200, তুমি 210 ভোল্ট আমরা সাপ্লাই করব, আর 3.5 এম্পিয়ার দিব, ঠিক আছে? তো টাইম বলে দিছে 12 মিনিট। আর পানির হচ্ছে তোমার ভলিউম বলে দিছে 1200 সিসি। সিসি বলতে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, বুঝছো? কিউবিক সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউ, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার পানির আয়তন দিয়ে বলে দেওয়া আছে। তো এটা হচ্ছে তোমার 25 থেকে 95 ডিগ্রি সেলসিয়াসে তোমার টেম্পারেচার কি হয়। প্রথম পানির 25 ডিগ্রি সেলসিয়াস আমার টেম্পারেচার ছিল, তো আমি হচ্ছে হিটার যখন লাগাইছি গরম হয়ে 95 সেন্টিমিটার হয়ে গেছে। মানে ইনিশিয়াল টেম্পারেচার 25, ফাইনাল টেম্পারেচার হচ্ছে 95। আর ডেল্টা হচ্ছে তোমার 95 - 25 হবে আর কি। তো বলছে সরবরাহকৃত শক্তির কত অংশ গরম কাজে ব্যবহৃত হয়। তাহলে এখানে কিন্তু আসলে সরবরাহিত শক্তি মানে হচ্ছে তোমার ইলেকট্রিক এনার্জির পুরো অংশটাই কিন্তু পানি গরম কাজে ব্যবহার হয় নাই। তো এখানে আমরা চেক করব আসলে পানি গরম কাজে কতটুকু ব্যবহার হয়েছে। তো প্রথমে আমরা হয়েছে তো ইলেকট্রিক এনার্জি দেখি ডাব্লিউ ইকুয়াল টু কি হবে। কি কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আই দেওয়া আছে, হ্যাঁ, আর টাইম দেওয়া আছে। তাহলে ভিআইটি হবে না, এটা হবে না? এই প্রবলেম বলা লাগে কিছু। জি ভাই, হবে। তো ভি এর মান হচ্ছে তোমার 210, আই হচ্ছে তোমার 3.5, টি এর মান হচ্ছে তোমার 12 মিনিট, হ্যাঁ। তো 12 মিনিট তো টেনে যাবে না, 12 × 60 গুণ করতে হবে, সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো এটা আনসার কত আসে? 529200। 5.29 ইন্টু, 5.29, না ভাইয়া, 529200। এটা জোরে বলো লিওন। ভাইয়া 529200, ও আচ্ছা, মানে বুঝছি। 529 200 আর কি। তাহলে এটা লেখা যায় আর কি, 529. ঠিক আছে, আচ্ছা। তো এইচ ইকুয়াল টু এম এস ডেল থিতা। এটা হচ্ছে তোমার পানি গরম হইতেছে। তো এম এর ভ্যালু আমাদের দেওয়া নাই, এম এর ভ্যালুটা বের করতে হবে। তো এম এ ইকুয়াল টু আমাদের কি রো ভি জানি। রো হচ্ছে পানির, পানির হচ্ছে তোমার ঘনত্ব, এটা 1000 কেজি/মিটার কিউব, হ্যাঁ। আর ভি হচ্ছে তোমার এই যে বলেছে 1200 সিসি, ভি হচ্ছে 1200 সিসি। আচ্ছা, এটা একটু সাইজ করতে হইব। ভি 1200 সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার কিউব। তাইলে 1200 × 10⁻⁶ মিটার কিউব হবে আর কি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের এম। তো এটা করলে কত আসে, এটা করলে, আচ্ছা এখানে তিনটা কিউ, তিনটা কিউ, আচ্ছা হ্যাঁ, 1.2 হতে হবে, 1.2 কেজি। বুঝতে পারছো? ভাই এটা এটা ওয়ান ডিরেক্ট পয়েন্ট বের টু করা যাবে না? আর এসটা হচ্ছে তোমার 4200। ডেল থিটা হচ্ছে তোমার কি 95 থেকে 25 বাদ যাবে, সেটা মনে হয় 25 বোঝাই যাচ্ছে না, ঠিক আছে? তো এটা কত আসবে তাহলে বলো।
3.52 into 10 to the power 5। আচ্ছা, তাহলে লিওন বললো না, রনক বলো আসলে আমি এই হিটারের ক্ষেত্রে কোনটা ইনপুট, এটা ইনপুট নাকি এটা ইনপুট? নিচেরটা। তুমি একটু মানে স্বাভাবিক সেন্স কাজ করো, যে হিটারে তুমি ইলেকট্রিসিটি ইনপুট হিসেবে দিতেছো, নাকি হচ্ছে তোমার যে তুমি হিটটা পাচ্ছ সেটা ইনপুট হিসেবে পাইতেছো? ও আচ্ছা আচ্ছা, ইলেকট্রিসিটি যেটা দিচ্ছি আর কি। হ্যাঁ, ইলেকট্রিসিটি তুমি ইন ইন করতেছো, আর আউটপুট হিসেবে পাইতেছো কি গরম পানি, এটা তাই না? হিট, হ্যাঁ। তাহলে এইটাই আমাদের কি, এই যে এইটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে, এটা কিন্তু আমাদের কি হবে, ইনপুট। তাহলে আমাদের এফিসিয়েন্সি সংজ্ঞাই হচ্ছে, মানে এফিসিয়েন্সি, আচ্ছা এফিসিয়েন্সি লিখি আমরা আগে, এফিসিয়েন্ট, এফিসিয়েন্সি সংজ্ঞা সবসময় মনে রাখবা, এটা হচ্ছে ইনপুট নিচে হবে, উপরে হবে আউটপুট, ইন্টু 100। তাহলে আউটপুট বেরিতেছে 3.53 10 to the power 5, আর ইনপুট হচ্ছে তোমার 5.29, 5.29 10 to the power 5 ইন্টু 100। তো কত পার্সেন্ট আসে? কত পার্সেন্ট আসে? 7.2। 60। 6.729 বা 73% আর কি। আচ্ছা, তাহলে এত পার্সেন্ট হচ্ছে সে পানি গরম করতে পারে, বাকিটা সে কি করে নষ্ট করে ফেলে আর কি, বুঝতে পারছো? ম্যাথগুলো বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে। আহ, আহ, আর কতটুকু আছে দেখি তো। আর 45 মিনিট মতো লাগতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখি এটা। ওগুলা সহজ একদম, মোটামুটি সবকিছু আমাদের পড়া হয়ে গেছে এই পর্যন্ত। একবার চেক করবা রনক, তুমি একবার চেক করে নিও।